আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করছি সকলে অনেক ভালো আছেন। আপনাদের দোয়া আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো বরাবরের মতো চলে আসলাম আমি আবারও। তো এবার আসলাম একটু অন্য রূপে। সো গাইস, দেখতেই পাচ্ছেন অলরেডি শুরু হয়ে গেছে। এটা হচ্ছে যে আমি গ্রামের একটা বিয়েতে আসছি। এটা হচ্ছে আমার নানি বাড়ি। সো নানি বাড়িতেই বিয়েতে আসছি, মামাতো বোনের বিয়েতে। এই যে দেখতে পাচ্ছেন ছোট্ট একটা ভাই। সো আমার ছোট ভাই, এটা হচ্ছে খালাতো ভাই আমার। সো ওদেরকে নিয়েই আর কি সবাই মজা করতেছিল, যেহেতু আজকেই বিয়ে, আজকেই গায়ে হলুদ, আজকেই। তো গ্রামের বিয়ে কেমন হয়ে থাকে যারা দেখছেন সচরাচর তারাই যে বলতে পারবেন। আর যেহেতু যারা দেখেননি তারা বলতে পারবেন না। তো গাইজ, গ্রামের বিয়েটা একটু অন্যরকম হইলেও ভাই প্রচুর পরিমাণে মজা হয়ে থাকে গাইজ। সো দেখতে পাচ্ছেন যে অলরেডি তা মেয়ের মা, তারপরে বোন, ফ্রেন্ড সার্কেল যারা আছে সবাই মিলে একসাথে মজা করতেছে। আমার অবস্থাও খারাপ করে দিছিল, তারপরেও তারা নিজস্ব নিজ জায়গা থেকে দেখেন কতটুকু মজা করতেছে। সো যেটা হয়ে থাকে গ্রামের বিয়েতে, সব নিজেরা নিজেরা মজা করে থাকে, বাইরের কেউ আসে না। গাইস, অন্যান্য বিয়েতে যেসব হয়ে থাকে গ্রামাঞ্চলের বিয়েতে সেসব হয় না গাইস। বড় কোনো আয়োজন হয় না, বড়ভাবে গেট সাজানো হয় না। হ্যাঁ, হয়ে থাকে, বেশিরভাগ ক্ষেত্রে হয় না। এই যে এটা হচ্ছে মেয়ের মা, আসলে আমার মামি। তো সবাই মিলে, এলাকার যারা আছে মানে আশেপাশে যারা আছে সবাই মিলে একসাথে মজা করতেছে। গাইস, প্রথমে রং মাখানো হয়েছে, এত পরিমাণে রং মাখানো হয়েছে যে পরবর্তীতে সেই রং ওঠানোই অসম্ভব হয়ে দাঁড়ায়। সো গাইস, তো তারপরেও চেষ্টা করেছে যে আমার গায়ে যেগুলো লাগানো হয়েছিল আমি ডলে ডলে উঠাইতে পারি নাই। তো সেইভাবেই আর কি জামাই আসে, জামাইয়ের সামনে ওইভাবেই থাকা হয়। এই যে গাইস দেখতে পাচ্ছেন, আমি আয়নায় দেখে নিচ্ছি আপনাদেরকে একটু। দেখতে পাচ্ছেন এই যে এই রং উঠানো অসম্ভব ছিল, আমাকে জোর করে লাগাই দেওয়া হয়েছে। তারপরে ঘরে চলে আসে। এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মামা। সো গাইস, গ্রামের মাটির ঘর যেমন তেমনই এই যে মাটির ঘর। সো মাটির ঘরেই মামা তার মেয়েকে খাওয়াই দিচ্ছে, আর খাওয়াই দিয়ে তারপরে কিছু টাকা যেটা দেওয়া হয় সেটাই দিচ্ছে। এটাকে কি বলে আমি জানি না, যারা যারা জানেন তারা কমেন্ট করে জানাই দিবেন। তো মামারেও জোর করে রং মাখাই দেওয়া হয়েছে। সো গাইস, একবারে সিম্পল পরিবেশে, একবারে সাধারণ পরিবেশে এই বিয়েটা হচ্ছে। যেহেতু গ্রামের বিয়ে সচরাচর সাধারণ পরিবেশে হয়ে থাকে। সবাই এখনও মজা করতেছে। আর গাইস, বউ ভিতরে আর জামাই এখনও আসেনি। আর বৃষ্টি বৃষ্টি ভাব ছিল একটু, পরিবেশটা একটু ভালো ছিল, বাতাস হচ্ছিল, মোটামুটি সুন্দর একটা পরিবেশ ছিল। এরপরেই আর কি সবাই মজা করতেছিল। এরপরে আমার খালুরা ছিল আর কি, আমার আব্বু ছিল, প্লাস আমি ঢাকা থেকে একা গেছিলাম। এর পরে আর কেউ যায়নি ঢাকা থেকে। সো ঢাকা থেকে আমি একাই গেছিলাম বিয়েতে অ্যাটেন্ড করার জন্য। এবং তাদের বাসা আশেপাশে থাকলেই তার আশেপাশে ছিল, এই কারণে সবাই চলে আসছিল। গাইস, এই যে দেখেন দৌড়াদৌড়ি লেগে গেছে অলরেডি। সো সবাই রং মাখাচ্ছে, যেহেতু একটা মেয়ে বিয়ে, এই ফার্স্ট টাইম আমি কোনো বিয়েতে আসছি গ্রামের। তো গ্রামের বিয়েগুলো কেমন হয়ে থাকে আসলে জানা থাকে না। সবাই মিলে মজা করতেছিল, সবাই মিলে হাসাহাসি করতেছিল। যেহেতু খালুয়ে ধরে ফেলছে, ধরে এখন রং মাখায় দেওয়া হবে। সো সেটাই আমি ভিডিও করতেছিলাম গাইস। ভিডিও করা ছাড়া আমার কোনো কাজ ছিল না, যেহেতু আমার বয়সে কেউই ছিল না এখানে। সো আমি একা একাই থাকছি বেশিরভাগ টাইমেই। তো এখানে অলরেডি লেগে গেছে ঝগড়া রং মাখা নিয়ে। তো খালু আর কি অন্যকে দিতে যায়, নিজের গায়ে লেগে গেছে। এই যে লুঙ্গি মুঙ্গি সব শেষ। তারপরে সবাই মিলে রং মাখা শেষ, এখন ভিতরে চলে যাবে। ভিতরে যাওয়ার আগেই আমি আমাকে একটু দেখাইনি গাইস আমার অবস্থা কি করছে তারা। এই যে দেখতে পাচ্ছেন গাইস, আমার পুরো মুখ বান্দর বানাই দিছে। এবং হাতটা দেখলে আপনারা আরও বুঝতে পারবেন যে কি রং। এটা হচ্ছে বান্দর রং ছিল। এই গাইস, বান্দর রং যারা যারা চিনে থাকবেন তারা তো চিনেনি। বান্দর রং আসলে লাগলে উঠতে চায় না। তো সেই রংটাই তারা ইউজ করছিল আমার জানা মতে। সো এই যে সবাই মিলে ওয়েট করতেছে, আর গোসল করে শেষ করে সবাই রেডি হয়ে চলে আসছে। জামাইয়ের জন্য ওয়েট করছে, জামাই কখন আসবে রাস্তার দিকে তাকিয়ে আছে সবাই। তো গেটটা বানানো হয়েছে, দেখতে পাচ্ছেন। গেটটা দেখলে অলরেডি বুঝে গেছেন। আর এইখানে আয়োজন করা হয়েছে যে আর কি বরযাত্রী যারা আসবে তাদের জন্য অল্প পরিমাণে আর কি খাবার, মানে আর কি বরযাত্রী আসলে যে যতটুকু খাবার আয়োজন করা হয় অতটুকু খাবার মোটামুটি ভালোই আয়োজন করা হয়েছে। যত ছোট হইলেও মোটামুটি ভালোই ছিল আয়োজন। তো সবাই ওয়েট করতেছে। এই যে দেখতে পাচ্ছেন এইখানে বরের জন্য আর কি রেডি করা হয়েছে। অলরেডি আমাদের গাড়ি চলে আসছে বরের। সো সবাই মিলে ওয়েট করতেছে বরের গাড়ির জন্য। এইখানে ছিল হইলো মেয়ের আর কি আমার বোনের ফ্রেন্ড সার্কেল আর খালারা। সো বর চলে আসছে, যে বরের ফ্যামিলির অনেকেই আছে। আর বর ভিতরে ছিল, এখন বরকে নামানো হবে, নামানোর পরে বসাই দেওয়া হবে। সো দিয়ে
অন্যান্য বিয়ে যেমন হয়ে থাকে তেমন না আসলে। গ্রামের বিয়ে একটু অন্যরকম হইলেও আসলে মজার হয়ে থাকে, মানে আনন্দের হয়ে থাকে। এই যে বর বসায় পুরো একটা মিষ্টি খাওয়াই দেওয়া হচ্ছে। সো বর একটু কনফিউজ ছিল, যেহেতু ছোট, ওর বয়স অনেক কম ছিল, মানে মেবি আমাদের বয়সী ছিল। সো আম্মুকে অনেক বলতেছি বিয়ে দেওয়ার জন্য, আম্মু দিচ্ছে না। তারপরে এই বিয়েটা দেখলো। এখন যদি একটু তার মাথায় ঢোকে যে ছেলের বিয়ে দিতে হবে। তো গাইস এরপরেই আর কি কথা না বাড়িয়েই চলে গেলাম ভিতরের দিকে। তো এরপরে শরবত মরবত খাওয়াই দিয়ে সচরাচর যেটা হয়ে থাকে সেটাই ভিতরের দিকে চলে যাবে শরবত খাওয়া শেষ করেই। তো ভিতরের দিকে যাওয়ার পরেই বিয়ের কার্যক্রম শুরু হবে। আর এর আগেই আর কি বলে নিচ্ছি যে পেজে যারা নতুন আছেন অবশ্যই ফলো দিয়ে দিবেন, আর ভিডিওটা শেয়ার করে দেবেন ভালো লাগলে। অলরেডি আমাদের বরযাত্রী যারা আসছে তারা বসে পড়ছে খাওয়ার জন্য, এখানে বরযাত্রীর সবাই বসে পড়ছে, আরও অনেকেই বাকি ছিল। তো ওইদিকে বিয়ের কাজ করতেছিল অনেকেই, আর এদিকে খাওয়া দাওয়া শেষ করে সবাই মিলে চলে যাবে। তো খাওয়া দাওয়ার ছোট্ট করে একটা ভিডিও নিয়ে নিলাম। আর এই যে দেখতে পাচ্ছেন এখানে খাওয়া দাওয়ার সার্ভ করতেছে, মামারা আছে, এবং যেহেতু আমার নানির বাড়ি এলাকা সবাই মামা হবে, মামা খালুরা আছে। তো এখানে খাওয়া দাওয়া চলতেছে মোটামুটি ভালোই। আর এখানে তৈরি করা হচ্ছে জামাইয়ের জন্য খাবার, তো জামাইয়ের জন্য খাবার রেডি করা হচ্ছে। সো অলরেডি রেডি করা শেষ, এখন এই পাশে বিয়ে চলতেছিল। সব জায়গায় আর কি নিজ নিজ দায়িত্বে সব কিছু চলতেছিল গাইজ। সো মূলত বিয়ের কাজ করতেছিল হুজুর, আর হুজুর সব কিছু রেডি করতেছিল। আর এখানে সবাই মিলে বসেছিল, যেহেতু এটা মাটির ঘর ছিল। তো মাটির ঘরে যেমন হয়ে থাকে, তো এখানে এই যে জামাইকে উকিল বাপ যে সে আর কি সব কিছু বোঝাই দিচ্ছে, যেহেতু বিয়েতে যেমন হয়ে থাকে সেমনই হচ্ছে। তো বিয়েটা গ্রামের ভাষায় হইলেও একবারে সব কিছু A to Z আর কি সকল নিয়মেই পালন করা হচ্ছে। এই যে তারপর চলে আসছে শেষ পর্যায়ে, শেষ পাল্লায়। এখন হলো জামাই এবং বউ তার মা বাবাকে সালাম করে নিচ্ছে, যেহেতু চলে যাবে তারা এখন, যেহেতু শেষ পর্যায়ে চলে আসছে। যে তারপরে মামাকে বলে নিলাম যে মামা আপনি কিছু বলে দেন জামাইকে। তাই কি বলবো, কিছু বলার নেই গাইস, যেহেতু চলে যাচ্ছে একটা এতদিন ছিল, যেহেতু বিয়ে হয়ে গেছে এখন যাইতেই হবে। তো মেয়ে মানুষের জীবনে একবার না হইলেও যদি বিয়ে হয়ে থাকে সেই ক্ষেত্রে বিয়ে তো হবেই। সো যদি বিয়ে হয়ে থাকে সেই ক্ষেত্রে চলে যেতে হবে। সো অলরেডি কাছাকাছি চলে আসছে, আর কান্দাকাটি শুরু হয়ে গেছে গ্যাস, যেটা সচরাচর হয়ে থাকে যেহেতু সারা জীবনের জন্য চলে যাচ্ছে নিজ বাড়ি থেকে। সো একটু কান্নাকাটি করতেই হয়। কান্নাকাটি শেষ করেই বাসে উঠে, বাস না গাইস এটা কি, হাইসে করে উঠে চলে যাবে। সো এখনই উঠে পড়বে। আর এখানে সবাই জড়ো হয়ে গেছে, যেহেতু শেষ পর্যায়ে শেষ বেলায় চলে আসছে সবাই, শেষ বেলায় সবাইকে বিদায় দিয়ে দিবে। সো গাইস ভিডিও বেশি বড় করতে পারি না, যেহেতু অনেক পরিমাণে প্যারা গেছে। এরপরে গাড়িতে উঠে পড়বে, গাড়িতে উঠে পড়তেছে। আর সাথে সাথে যারা যারা যাবে, মানে নানি বাড়ি থেকে, মানে এই বাড়ি থেকে যারা যাবে তারাও রেডি হয়ে উঠে পড়বে। সো এর কারণেই আর কি ভিতরে উঠে বসে পড়ছে। তো গাইস আজকের ভিডিও কেমন হয়েছে অবশ্যই জানাবেন, আর গ্রামের বিয়েটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আর পেজে নতুন হলে ফলো দিয়ে দেবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।